আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা, অধিক পরিমাণে কি করা ভাই? জিকির করা। এক্ষেত্রে তাবরানির একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে, তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? কি ভাই, এই আমলটা কেমনে করা যায়? এটা বুদ্ধি দেন। আমলটা বুঝছেন তো? মারা যাবেন যখন, আপনার যখন রূহ বের হবে ওই মুহূর্তে আপনার ঠোঁটে জিকির থাকবে। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে বান্দা মারা যাবে তখনও আল্লাহ তার ঠোঁটে জিকির থাকবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আল্লাহর এই প্রিয় কাজটি কিভাবে করবেন? মারা যাওয়ার সময় আমরা মুখের ঠোঁটে জিকির আসবে, এটা কিভাবে আমি আনতে পারি? জি জি জি, মাশাআল্লাহ। আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে? জিকির আসবে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা শুইলে স্বপ্নে দেখি অনেক সময়, না? কি স্বপ্নে দেখি? মানুষের স্বপ্নের বেশিরভাগ স্বপ্ন দেখে সেই জিনিসগুলো যেগুলো মানুষ স্বপ্নের বাইরে, ঘুমের বাইরে মানুষ কি করে? কল্পনা জল্পনা করে। কথা বুঝে আসছে? আপনি আপনার কাজকে যতবার স্বপ্নে দেখছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, সেই স্বপ্ন কি এতবার দেখছেন? মোটেও না। কারণ হলো সারাদিন যে কাজটা করা হয় শুইলে ওইটাই মানুষ দেখে। মনে রাখবেন, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে সেই জিনিসটা অটোমেটিকলি আসবে যেটা আপনি সারা জীবন জপছেন। এবার আপনি নিজের হিসাব নিজে কষেন, আপনার সারাদিনের ভিতরে জিকির কি পরিমাণ হয়? জিকির সম্পর্কে একটু বিস্তারিত বলতে হয়। জিকির কাকে বলা হয়? জিকির শব্দের অর্থ হলো অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা। অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা হলো জিকিরের মূল অর্থ। কিন্তু অন্তরে যে আল্লাহকে জিকির করে, স্মরণ হয়, তার প্রমাণ প্রকাশ পায় মুখের দ্বারা। কথা বুঝে আসছে? সবচেয়ে উত্তম জিকির কি? সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জিকির কোনটা? এক হাদিসে আসছে কোরআন তেলাওয়াতের কথা, অন্য হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা। এগুলো সবগুলাই উত্তম জিকির। আর আল্লাহ তাআলার প্রিয় আরো কিছু জিকির আছে যেগুলো আমাদের সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে জিকির আমরা করব সবসময়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে। সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে। বেদাতি জিকির কোন জিকির? যেই জিকির মন গড়া পদ্ধতিতে করা হয়। মন গড়া পদ্ধতিতে করা হয়। জিকির সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনা দরকার। আশা করি এই সম্পর্কে আপনারা পরবর্তীতে কোনো আলোচনা দ্বারা জেনে নেবেন অথবা কোনো বই পুস্তক পড়ে নেবেন। সঙ্গে শুধু এটুকু বলি, কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের যেই ফরম্যাটগুলো দিয়েছেন, যে বাক্যগুলো শিখে গিয়েছেন, ওইগুলোকে উনি যেভাবে বলেছেন, যেটাকে সাধারণভাবে রেখেছেন সেটাকে সাধারণভাবে, যেটা সংখ্যা বর্ণনা করেছেন ওটাকে সংখ্যা অনুযায়ী আমরা করতে থাকবো। এটা হলো জিকির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে, জুলুম করে সবার উপরে, তার দাপট খুব বেশি, যে কারণেই হোক, তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা, এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা। আর আমতা আমতা করা, মেন মেন করা, মেও মেও করা বিড়ালের মতো, তার কাজকে সমর্থন করা বা চামচামি করা, সহজ বাংলায় এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে কি নয়? প্রিয় নয়। মুসনাদে আহমদের একটা হাদিস আসছে, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল জিহাদি ইলাল্লাহ কালিমাতুল হক তুকালু লিইমামিন জাইর। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অর্থাৎ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। এই যে একটু আগে শুনছেন না, আল্লাহর কাছে প্রিয় কাজগুলোর ভিতরে এটা হলো জিহাদ করা। তাহলে এটাকে আপনি করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা জিহাদের মর্যাদা দিবেন।